শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। হ্যাঁ, সদ্য সমাপ্ত এবছরের দুর্গাপুজো, কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। দুর্গার 10 হাত কখনো ছিল না। লেখায় কবি সুবোধ সরকার, পাঠে আমি সুকমল বিষয়ী। আমার মা আমাকে একবার কানে কানে একটা কথা বলেছিল, ফিসফিস করে বলেছিল, যাতে কেউ শুনতে না পায়। আমার কানটাকে টেনে কাছে এনে মা বলেছিল, কাউকে বলবি না তো? আমি বললাম, কি মা? আগে বল, বলবি না? আমি বললাম, না মা, বলবো না। মা বলল, আচ্ছা দুর্গার কটা হাত? আমি বললাম, 10টা। মা বলল, দুর্গার 10টা হাত কোনো দিনই ছিল না। প্রথম দিন 2টো ছিল, তারপর 3টে হলো, তারপর 4টে হলো। এভাবে কি একটার পর একটা হাত গজায় কারো? তুই তো 2টো হাত নিয়েই পৃথিবীতে এসেছিস, তোর কি কোনোদিন 4টে হাত হবে? দুর্গার হাত প্রথমে 2টো ছিল, আজও 2টোই আছে, 100 বছর পরেও 2টোই থাকবে। মা যেদিন কথাটা ফিসফিসিয়ে বলেছিল, সেই ফিসফিসানোর বয়স 100 বছর না হলেও 50 হলো। মাকে কথা দিয়েছিলাম, কাউকে বলবো না। বলিনি, আজ লিখলাম। আমার মা, পাবনা থেকে পালিয়ে আসা একটি মেয়ে, যে কিনা সীমান্ত পেরোনোর সময় বাবার সঙ্গে বামাল সমেত ধরা পড়ে তোতো করে জিজ্ঞাসা করেছিল রাইফেলধারীকে, তোমাদের এপারে তুলসী লাগাতে দেবে তো? সেটা ছিল কোজাগরীর আগে। দীপাবলিতেও কোনো দ্বীপ জ্বলেনি সেবার। আমার মা স্কুল কলেজে যায়নি কোনো দিন, কিন্তু গীতার একটি অধ্যায় রোজ পুকুরে ডুব দিয়ে উঠে ভিজে কাপড়ে বলতে বলতে তুলসী গাছে জল দিত। 50 বছর আগে মায়ের সেই কথাটা হুবহু মনে পড়েছে আজ। দুর্গার 10 হাত ছিল না কখনো, আজও নেই। ফিসফিস করে নয়, এসপ্ল্যানেডে দাঁড়িয়ে মাইকে মাইকে বলতে ইচ্ছে করছে মায়ের কথাটা। দুর্গার 2টো হাত, তাকিয়ে দেখুন, 2টো হাত দিয়ে যে কাজ দুর্গা করেছিল, সেটা 10 হাত থাকলেও অনেকে পারবে না। যে মানুষটি কল্পনা করেছিল 10 হাতের, তিনি একজন বড় মাপের কবি, বাল্মীকির সমান। আমাদের পাড়ায় থাকতেন শিউলিদি, বউ হয়ে এসেছিলেন, কিন্তু সে বাড়িতে কোনো রোজগার নেই, বরটাও পঙ্গু। পাড়ায় একটা চা বিস্কুটের দোকান দিলেন তিনি। সেই টাকায় বাজার করতেন, ছেলেকে পড়াতেন, মারতে মারতে থেকে স্কুলে নিয়ে যেতেন, বরের ওষুধ কিনে আনতেন, শাশুড়িকে স্নান করাতেন। দোকান একদিন বড় হলো, তিনি একটা বাড়ি বানালেন। বরটাও একদিন মারা গেল। ছেলে হায়ার সেকেন্ডারিতে স্টার পেল, ছেলেকে ডাক্তারি পড়ালেন। ছেলে এখন কলকাতার প্রতিষ্ঠিত চিকিৎসক। আচ্ছা, এই শিউলিদির যদি 10 হাত না থাকে, তাহলে কার 10 হাত আছে? এই শিউলিদিকে যদি আমি দুর্গা বলতে না পারি, তাহলে মাটির দুর্গাকে সারা জীবন প্রণাম করে কি হবে? আমার কাছে শিউলি মানে শরৎ নয়, আমার কাছে শিউলি মানে চা বিস্কুটের দোকান চালানো শিউলিদি। যে মেয়েটি কাকে ছেলে নিয়ে, মাথায় ইট নিয়ে প্রমোটারের বাড়ি বানাচ্ছে, সে কি দুর্গা নয়? যে মেয়েটি গ্রাম থেকে উড়ে গেল, সেদিন ওয়াশিংটন ডিসি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দিতে, সে যখন 2 দিন বাদে গ্রামে ফিরে ছুটি নিয়ে তাকে দেখার জন্য বিশাল ভিড় হবে, সে কি দুর্গা নয় বলে?
নাকি দুর্গা বলে? কল্পনা চাওলা যখন মহাকাশ থেকে ছাই হয়ে ঝরে পড়েছিল, তখন কি মনে হয়নি, আহারে একটা দুর্গা ছাই হয়ে গেল? তারপর দেখলাম সেই ছাই থেকে আরো কত নতুন দুর্গা বেরিয়ে এলো। তাদের কারো 10টা হাত নেই, সবার 2টো করে হাত। দুর্গাপুজো আসলে সবার পুজো। বড়লোকের পুজো, মধ্যবিত্তের পুজো, প্রান্তিকের পুজো, ব্রাহ্মণের পুজো, কোল ভিল সাঁওতালদের পুজো। যদিও বহু সাঁওতাল বাড়ি শোকের চিহ্ন হিসেবে কালো কাপড়ে ঘিরে রাখা হয় এই 5 দিন। সে এক অন্য গল্প। অসুর তাদের প্রতীক, অনার্য জনজাতির দেবতা। তারা বিশ্বাস করেন এই পুজোর ভিতর লুকিয়ে রয়েছে আর্য সাম্রাজ্যবাদ। অসুরকে শুলে বিদ্ধ করে পুজো করাটা তারাও নাকি ভালো চোখে দেখে না। তাই শোক, তাই কালো কাপড়। যে কোনো উৎসবের পিছনেই থাকে একটা না একটা পরাজয়ের কাহিনী, বশ্যতার কাহিনী, ক্ষমতা দেখানোর উল্লাস। কিন্তু দুর্গা আমার চোখে হাজার হাজার লক্ষ কোটি মেয়ের উঠে দাঁড়ানোর গল্প। প্রতিটি মেয়ের গল্প। একটা লুকানো দুর্গা আছে প্রতিটি মেয়ের মধ্যে। 8টা লুকানো হাত আছে, এক একটা করে সেই হাত বের করে নিয়ে আসার নাম দুর্গা পুজো। আর সেই পুজোর গন্ধের নাম শিউলি। ওরে আগমনী, শিউলি ঝরানো দিন আনে সে, শিউলি ঝরানো দিন আনে সে, চিরদিনের বাণী। ভোরের আগমনী।